মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার স্ত্রী শ্রী, বলতে পারেন আমার বন্ধু, ফিলোসফার, গাইড, সবকিছু। বলছিলেন যে খাবারে খাওয়া খাওয়া খাওয়াটা বললে তো হয় না। প্রথম দিন বাড়িতে এসেছেন, আর বছরে প্রথম দিন একজন কেউ এসে সে মিষ্টি মুখ না করলে তো গেরস্তের অকল্যাণ হবে, তাই না? অ্যাকচুয়ালি আন্টি আমি কিটো ডায়েটে আছি, সো নো সুগার। আর আমি নর্মালি কফি খাই, ব্ল্যাক কফি। আর চা হলে মাচা। আচ্ছা বাবা, মাচা দিয়ে চা খাবি কেন? বলছি যে আমি যখন আমাদের বাড়িতে এসেছেন তখন চেয়ারে বসে, মোড়াতে বসে চা খান, মাচায় বসে কেন চা খাবেন? আর পাড়ার মোড়ে কি, পাড়াটা না একদম ভালো নয়। চারদিকে সবাই দেখুন, সব দেখুন, শকুনের নজর। যেই দেখছে কেউ এসেছে অমনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখছেন তুই চোখ গেল তো বেড়া থেকে। সুন্দরী মেয়ে মাচায় পা দুলিয়ে দুলিয়ে চা খাচ্ছে, দেখলে তো একেবারে লাইন লেগে যাবে। আপনি বরং বল না, একটু বুঝিয়ে বল না যে মোড়ায় বসে চা খেতে, মাচাতে। মা, আমার কথাটা একটু শোনো। উনি যে মাচার কথাটা বলছেন না, সেই মাচা হলো জাপানের এক ধরনের চা, যারা ডায়েট টায়েট করে তারা খায়। জাপানে চা হয়? সরি, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড। বলছি যে ম্যাডাম, আপনি এইভাবে যদি দাঁড়িয়ে থাকেন তাহলে আমাদের খুব খারাপ লাগবে। দেখুন, ছোট জায়গা, আসবাবপত্র তেমন একটা নেই, আপনি বসুন না এখানে, প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি বলছিলাম যে জাপানি চা নেই, পাড়ার মোড়ের দোকানে চা চলবে? না না মা, ওই সব লাগবে না। বলছিলাম মা, স্ত্রী কোথায়? সে তো ওপরে, পটের বিবি ওপরে বসে আছে এখন। বিপাশা, আমার স্ত্রী শ্রী, বলতে পারেন আমার বন্ধু, ফিলোসফার, গাইড, সবকিছু। আমি যে আপনার অফিসে কাজ করছি সেটার জন্য কিন্তু শ্রী আমাকে মোটিভেট করেছে। রাজ বসকে নাম ধরে ডাকলো, দুদিনের মধ্যে এত কাছের হয়ে গেছে এরা। শ্রী, উনি হলেন আমার অফিসের বস, বিপাশা চৌধুরী। হাই শ্রী, সো ফাইনালি তোমার সাথে দেখা হলো। তোমাকে তুমি বলে ডাকছি বলে প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আপনার কথা অনেক শুনেছি রাজের থেকে। প্লিজ আপনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন না, বসুন না। রাজ, তুমি কিন্তু এটা ঠিক করোনি। তোমার আমাকে বলা উচিত ছিল যে তোমার একজন ভাই আছে, এত মিষ্টি একটা বোন আছে। আচ্ছা, ওদের জন্য তো আমি একটা গিফট আনতে পারতাম। ছোটদের জন্য কিছু করতে পারলে আমার ভালোই লাগতো। অ্যাকচুয়ালি আন্টি, আমার কোনো ভাই বোন নেই। না, সে ঠিক আছে, আবার তো আসবেন, তখন বেশি করে নিয়ে আসবেন। এখন যা এনেছেন তাতে আমাদের বেশ কয়েকদিন চলে যাবে। আপনি যা এনেছেন সেটাই আমাদের কাছে অনেক। কিন্তু বলছি কি, নতুন বছরের উপহার এভাবে একতরফা হলে ভালো দেখায় না। আর আমরা যদি এখন আপনাকে কিছু উপহার দিতে চাই, সেটাও আপনার স্ট্যাটাসের সঙ্গে ঠিক মানাবে না। তাই আজ যখন আপনি প্রথম দিন এই বাড়িতে এসেছেন, আমরা কিন্তু আপনাকে এভাবে শুধু মুখে যেতে দেবো না। একদম না বলবেন না। মুখে না দিয়ে কিছু গেলে আমাদের অকল্যাণ হবে। এক মিনিট বাদল, একবার এসো তো।
বলছি আমি আপনাকে কফি বানিয়ে দেবো আর অল্প একটু খাবারের ব্যবস্থা করব, আপনার কোনো অসুবিধা হবে না। আপনি প্লিজ বসুন না, দাঁড়িয়ে থাকবেন না এভাবে, আমি আসছি। শ্রী, আমি কিন্তু এখানে এসেছি তোমার সাথে দেখা করার জন্য। আমার সঙ্গে? হ্যাঁ, অ্যাকচুয়ালি কাল রাতে রাজ আমাকে বলেছিল তোমাদের একটা প্ল্যান আছে, বাট পার্টিতে কিছু প্রবলেম হয়েছিল তাই সেটা হয়নি, আর সেটা সম্পূর্ণ আমার দোষে। বলছিলাম ওদের ওই দেখা দেখি নিয়ে একদম চিন্তা করবেন না, ওদের সারাদিন তো দেখা দেখি লেগেই আছে। ওই ওপরে ঘরে গিয়ে দুজনে একেবারে গুটুর 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 করে। শুভা ম্যাডাম, বলছি যে রাজের মা একটু ওরকম, আপনি কিছু মনে করবেন না। না না, ইটস টোটালি ফাইন আঙ্কেল, উনি মন খোলা মানুষ, বলে ফেলেছে। একদিনে এসে নতুন মানুষ, তোমরা কেউ চিনতে পারোনি, উনি আমাকে চিনতে পেরেছেন। আমি কিন্তু সেদিন রাতে সব ঘটনাই জানি, রাজ আমায় সবটাই বলেছে। আর আমার মনে হয় না রাজ ভুল কিছু করেছে, ওর জায়গায় আমি থাকলে ঠিক একই কাজই করতাম। ট্রাস্ট মি শ্রী, আমার না এত খারাপ লাগছিল, আমি এতটা আনকমফোর্টেবল ফিল করছিলাম, তাই আমি বারবার রাজকে বলছিলাম যে তোমার কাছে এসে ক্ষমা চাওয়াটা আমার দরকার, তাই চলে এলাম। আপনি এভাবে এত দূরে কেন ক্ষমা চাইতে এলেন? শুধু শুধু আপনি ফোনেও বলতে পারতেন। হ্যাঁ, ডেফিনেটলি সেটা করতে পারতাম, বাট রাজের মুখে তোমার এত প্রশংসা শুনেছি, তোমার সাথে দেখা করার আমার খুব ইচ্ছে ছিল, তাই একেবারে চলে এলাম। বাবা, এই হচ্ছে বড় মানুষের মন। শুধু মনে হয়েছে যে ভুল হয়েছে, মনে হয়েছে, অমনি ক্ষমা চাইতে চলে এসেছে। বাবা, কি শিক্ষা, বড় শিক্ষা। দেখছি তো অনেকেই এক পয়সায় মুরত নেই, দেমাকে মাটিতে পা পড়ে না। বলছিলাম আমার ছেলেটা কিন্তু খুব পরিশ্রমী জানেন, একদিন ওকে দেখে যে প্রমোশনিং করেছেন না, আর মাইনে ডবল করে দিয়েছেন, সেই জন্য আমরা কিন্তু খুব কৃতজ্ঞ। আন্টি, সেটা আমি ফার্স্ট দিন দেখেই বুঝতে পেরেছিলাম, হি ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। আর একদিনও অনেক বড় হবে, আর তার জন্য রাজের যা যা সাপোর্ট লাগবে আমি তো আছি, রাইট? আমি ইভেন পাপাকেও বলেছি, রাজ লং রেসের ঘোড়া। বাবা, ঘোড়া! দেখ দেখ তুলি, দেখ, এই হচ্ছে বড় মানুষের নজর। জোরই না জোরকে ঠিক চিনে না, সেই জন্য আমার ছেলেকে চিনে নিয়েছে। বলছি যে আপনি একটুখানি করে পিঠে নেবেন আমার ছেলেটাকে। হ্যাঁ, আর দেখছেন তো আমাদের অবস্থা, একটু কিছু করবেন যাতে আমরা বড় লোক হতে পারি। নিশ্চয়ই। রাজ আন্টি কিন্তু ঠিকই বলেছে, এখন তোমার যা স্টেটাস, তোমার এখানে থাকাটা ঠিক মানাচ্ছে না। বৌদি এসে গেছি, এই যে কফি কর্ন। ঠিক আছে, আপনি কথা বলুন, আমি এক্ষুনি সবটা রেডি করে আনছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।